যে তুমি এটা কিছু করতে পারবে, তুমি করে দেখাচ্ছ। তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে অন্তরের উচ্ছ্বাস, এগুলোকে বাস্তবায়ন করতেই তোমার এই দাম অতিক্রম। তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের এই চিন্তা চেতনাকে ধারাবাহিকভাবে কাজে লাগাতে হবে। কারণ আজকে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, একসময় তুমি এই সমাজের, এই দেশের নেতৃত্ব দিবে। তোমার দিকে চেয়ে আছে এই সমাজ, এই দেশ, আমরা। তাই তোমাকে পাটা ফেলতে হবে ভেবে চিনতে। এজন্য সামনের দিকে যে তোমরা ভর্তি হবে, যে কলেজে ভর্তি হবে, তোকে বিবেচনা করতে হবে যে আমাকে কোন কলেজে ভর্তি হবো, আমরা কিভাবে লেখাপড়া করবো, সব দিক বিবেচনা করে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমাদের সামনের দিকে যাওয়ার জন্য আমাদের যতটুকু সহযোগিতা দরকার তোমরা যদি যোগাযোগ রাখো, আমরা অবশ্যই করবো। কেননা তোমরাই সমাজের রত্ন, তোমাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যই আমাদের সর্বপ্রচেষ্টা। যেহেতু আমাদের সময় ক্রস, তাই তোমাদের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করেছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ। এর মধ্যে বক্তব্য রাখবেন জলবাজার ডিগ্রি কলেজের সহকারী ইংরেজি শিক্ষক জনাব রাজমোহন হাসান। আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নিজেকে উপস্থিত থাকতে পেরে কৃতজ্ঞ মনে করছি। বেশ কিছু কারণ আছে, এর মধ্যে প্রধান কারণ হচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সময় তো সভাপতি মহোদয়, আমি আবারও ওনার প্রতি কৃতজ্ঞ যে ওনার সাথে আজকেই আমার সরাসরি সাক্ষাৎ, আগে থেকেই ওনার নাম শুনেছি। এবং এই অনুষ্ঠানে প্রিন্সিপাল জওয়াবাজার ডিগ্রি কলেজ, আমার কলেজের প্রিন্সিপাল স্যার, সমতা স্কুল কলেজের প্রিন্সিপাল স্যার এবং গণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার, বিভিন্ন মাদ্রাসার সুপারবৃন্দ এবং ছাতক উপজেলায় আওয়ামী লীগের স্তম্ভ আমরা যাকে বলি আফজাল হোসেন ভাই সহ সকলেই একই মঞ্চে আজ। চাঁদপুর গ্রাম, আমি একটা মিনিট সময় নেব, আমি কিছু বলছি না। চাঁদপুর যে গ্রাম, হাওর বেষ্টিত, হিজল খরচ বেষ্টিত এই গ্রাম, যে গ্রামের মানুষ, যে গ্রামের যে অঞ্চলের সন্তানরা জন্ম থেকে যুদ্ধ করে করে তারপর তাকে লেখাপড়া করতে হয়, তাকে যুদ্ধ করতে হয় আফালের সাথে, তাকে যুদ্ধ করতে হয় ঝড়ের সাথে, তাকে যুদ্ধ করতে হয় বন্যার সাথে, তাকে সকল প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে করে শেষ পর্যন্ত যারা তোমরা এসএসসি পরীক্ষায়, দাখিল পরীক্ষায় কৃতকার্য হয়েছ, তোমাদের প্রতি অভিনন্দন এবং তোমাদের গর্বিত মা বাবাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা রইল, কৃতজ্ঞতা রইল। এই বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলেই একতাবদ্ধ হয়ে কাজ করছি, কিন্তু ছাত্রছাত্রীদের ভূমিকা অগ্রগণ্য। ছাত্রছাত্রীরা যখন এসএসসি পাশ করে, কলেজ পাশ করে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যখন ঝাঁপিয়ে পড়ে দেশ সেবার কাজে, তখন আমরা যারা আছি আমরা পেছনে থেকে আমরা গর্ববোধ করি, আমরা আপনাদেরকে নিয়ে আমরা সম্মানিত বোধ করি। আমি আবারও বলতে চাই, আজকে যখন আমরা জওয়াবাজার থেকে চাঁদপুরের দিকে রওনা হলাম, আমার বাড়ি দেবেরগাঁও, আপনাদেরও জওয়াবাজারের পাশেই। আমি কোনো এক সময় যখন চাঁদপুর নাম শুনতাম তখন মনে হতো এটা চাঁদপুর নয়, এটা অচিনপুর, অনেক দূরে। কিন্তু আজ সময়ের ব্যবধানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বদৌলতে আমরা শেষ পর্যন্ত আমরা চাঁদপুরে সহজেই আমরা চলে আসলাম এবং এসে দেখলাম যে এই ভরা মৌসুমে আমার প্রিন্সিপাল স্যার শু পায়ে দিয়েও হাঁটতেছেন চাঁদপুরের রাস্তা দিয়ে, যদিও কিছু পিচ্ছিল আর রাস্তায় দিকে হাঁটবেন।
তো আসলে রাস্তাঘাট উন্নয়ন হবেই, অবকাঠামোগত উন্নয়ন হবে। আপনারা যে কাজটি ঘটিয়েছেন আজকে, আমি ধন্যবাদ জানাই তালুকদার বাড়ি সমাজ কল্যাণ সংস্থাকে। তাদের একযুগ পূর্তি উপলক্ষে তারা বিশেষ করে যে মনে করেছে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার প্রয়োজন, উৎসাহ প্রদান করতে হবে। আমরা সকলে মিলেই আপনাদের সাথে আছি, বাংলাদেশের সকল জনগণ আপনাদের সাথে আছে, এবং বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, শিক্ষা বাদক সরকার, সেই সরকারও আপনাদের সাথে আছে। এবং আমার জাওয়াবাজার ডিগ্রি কলেজের পক্ষ থেকে স্বাগত বক্তব্য লিখেছেন রুহেল আহমদ তালুকদার। জাওয়াবাজার কলেজের পক্ষ থেকে যদি কোনো সুযোগ সুবিধা এই মেধাবী ছাত্রছাত্রীদেরকে দেওয়ার প্রয়োজন হয়, আমি আমার কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মণিশঙ্কর ভৌমিক মহোদয় এখানে আছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, স্যারই বলবেন। আমার স্যার এবং আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। এই রিমোট একটি গ্রাম, এই অঞ্চলে চাঁদপুর, জলসি অথবা এই অঞ্চল থেকে যে বাচ্চারা ওই থেকে যায়, আমরা তাদেরকে দেখলেই পরেই আমার ভালো লাগে। সংগ্রাম করে করে যে বড় হয়েছে, যে ওই জায়গায় যায়, আপনাদের প্রতি ভালোবাসা রেখে, আপনাদের মা বাবার প্রতি আমার অনেক শ্রদ্ধা রেখে, এই অঞ্চলের সকল মুরব্বিয়ানের প্রতি আমার শ্রদ্ধা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই উৎসাহ প্রদান অনুষ্ঠানকে যারা খুব কষ্ট করেছেন, আমি অল্প কয়েকজনের নাম বলে আমি আজকে বিষয়বতী বক্তব্য দেওয়ার সুযোগ দিব। মঞ্জুর আলম, আব্দুর রহমান, ইমাদ উদ্দিন, কফিল আহমদ, শুয়েব আহমদ, আতাউর রহমান, জুবায়ের আহমদ, সাব্বির, অলিউর রহমান, আবদুল্লাহ, জাবেদ, মুর্শেদ, রশিক, যে জিপিএ 5 পেয়েছে রশিক আহমদ, এবং সজল সহ অনেক যুবকরা এনে আসছেন। আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন অত্র মাদ্রাসার সাবেক মুহতামিম সৈয়দ ওসিউল্লাহ ইবতদায়ী মাদ্রাসার সুনামধন্য সুপার হুজুর, কাইল্লাসরের হুজুর জনাব মাওলানা নজমুল হক নাসিব সাহেব। জনাব নজমুল হক নাসিব সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মালিক তাবালা। শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সাতক উপজেলাধীন ঐতিহ্যবাহী আমার চাঁদপুর গ্রামের তালুকবাড়ি যুব সমাজ কল্যাণ সংস্থা এক যুগ পেরিয়ে তারা আদর্শের লালন করে আজকের কৃতি ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা, এসএসসি দাখিল পাস করে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত আমার শিরতাজ আজকের সভাপতি আলহাজ শাহ ফারুক আহমদ সাহেব, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, গুণীজন, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, আরও দেখছি এই কনফারেন্স হলটি ভরে গেছে আলুর দিশারি, যারা এই দেশের কর্ণধার হবে, যারা এই দেশকে নিয়ে ভালো চিন্তা ভাবনা করে দেশকে এগিয়ে নিবে, আমার ভবিষ্যৎ ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাই তালুকবাড়ি সমাজ কল্যাণ সংস্থা একটি সুন্দর আয়োজন করার জন্য। সম্মানিত সৌদি উপস্থিতি ছাত্রছাত্রীবৃন্দ, আমি একটি কথা বলবো, লম্বা বক্তৃতা দেওয়ার সময় নেই। এই যে একটি আদর্শবাদী সংস্থা এক যুগ পেরিয়ে আমি দেখছি এই সংগঠনটি, এই সংস্থাটি শুরু লগ্ন থেকে ভালো ভালো কাজের উদ্যোগ নিয়ে ইসলামী মাহফিল করে যাচ্ছে। আজকের মাহফিলে প্রমাণ করে তারা সত্যি শিক্ষার প্রতি অনুরাগী। এই সংস্থার উন্নতি আমি কামনা করি এবং ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমরা মানুষের মতো মানুষ হও। তোমরা যদি মানুষের মতো মানুষ হও, লেখাপড়া করে তাহলে তোমাদের জীবন ধন্য হবে, তোমাদের মা বাবার জীবন ধন্য হবে। মানুষ শুধু হলে হবে না, মানুষের মতো মানুষ হতে হবে। বালগুমাদাল কাল আনাম, অনেক মানুষ পশুর মতো, সেই মানুষ রূপী পশু হয়ে এই দুনিয়ায় বেঁচে কোনো লাভ নেই। মানুষ রূপে আশরাফুল মাখলুকাত আল্লাহ শ্রেষ্ঠত্ব আমরা দান করেছেন, সেই শ্রেষ্ঠ হিসাবে আমরা জীবন চালাতে হবে, আমরা শ্রেষ্ঠ হতে হবে। শ্রেষ্ঠ হতে হলে কি প্রয়োজন? একমাত্র শিক্ষার প্রয়োজন। কি বলেন, ঠিক কিনা?
শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। আজ আমরা শিক্ষাবিদ এবং শিক্ষিত জাতি পেয়েছি, তাই আমাদের দেশ উন্নত। আমরা এই বাংলাদেশে একজন পেয়েছি শিক্ষানুরাগী শিক্ষাবিদ, প্রধানমন্ত্রী আজ দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ছেন, এবং এই বাংলাদেশে ওনার মাধ্যমে শিক্ষার যে উন্নয়ন হচ্ছে, নজিরবিহীন উন্নয়ন। আমরা যদি বিশ্বের অন্য কোনো দেশে যাই তাহলে দেখি প্রতিষ্ঠানের অবস্থান, কিন্তু বাংলাদেশে এই অবস্থান ছিল না। এই অবস্থান ফিরিয়ে দিয়েছেন দেশ নেত্রী শেখ হাসিনা। অনেক সুন্দর সুন্দর ভবন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য অনেক পরিশ্রম, অনেক টাকা ব্যয় করেছেন। আমি ছাত্র ছাত্রীদেরকে বলছি, তোমরা টাকা পয়সার দিকে না নজর করে তোমরা লেখাপড়ার দিকে এগিয়ে যাও। তোমাদের পাশে সরকার থাকবে, তোমাদের সাথে গুণীজন থাকবে। আজ দেখো কত গুণীজন, আমার মনটা ভরে গিয়েছে। এই যে জৌয়াবাজার কলেজের অধ্যক্ষ, সমতা স্কুলের অধ্যক্ষ, হাই স্কুলের অধ্যক্ষবৃন্দ সবাই এসেছে তোমাদের আনন্দে। তাদের হৃদয়টা ভরে গিয়েছেন। মা বাবার মন এই সময় সন্তুষ্ট আছে যখন দেখে তার ছেলে সন্তান ভালো কাজ করে, ভালো রেজাল্ট করছে, তার জীবন ধন্য করছে, তখন আত্মা শান্তি হয়। এবং শিক্ষক যারা আছেন তখন তাদের আত্মা সন্তুষ্ট হয় যে একজন ছাত্র যখন কৃতিত্বের সাথে পাস করে এই প্রতিষ্ঠানে গৌরব উজ্জ্বল করে, তখন শিক্ষকগণ তাদের প্রতি সহানুভূতি এবং আন্তরিক হন। আমরা আন্তরিক হই, আমরা জীবনকে এগিয়ে নিতে ভালো লেখাপড়া করে আমাদের জীবনকে ধন্য করি, সেই আশা রেখে আমি আমার কথাগুলো সংক্ষিপ্ত করছি। অনেক কথা ছিল, আমি বলতে পারছি না, সময় সংকীর্ণ। সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা পিছপা হবে না, সামনের জীবন তোমরা এগিয়ে যাও। সামনের জীবন তোমাদেরকে হাতছানি রাখছে। এই প্রতিষ্ঠান থেকে অল বাংলাদেশে যারা এসএসসি দাখিল পাস করে আজকের কৃতিত্বের সাথে তারা এই অন্য প্রতিষ্ঠানে স্কুল মাদ্রাসা কলেজে যাবে, তারা হবে এই দেশের সুনাগরিক। এরা হবেন শিক্ষাবিদ, এরা হবে এমপি, এরা হবে মন্ত্রী, এরা হবে ডাক্তার, এরা হবে ইঞ্জিনিয়ার। তোমরা কি চাও তোমরা মানুষের মতো মানুষ হয়ে ভালো লেখাপড়া করে এই দেশ গড়ার কি তোমাদের প্রতিজ্ঞা আছে? আমার সাথে তোমরা একমত কিনা বলুন প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। তোমরা একমত? তুমি একমত থাকতে হবে, লেখাপড়া করে মানুষ হতে হবে। আল্লাহ যেন সবাইকে মানুষের মতো মানুষ করে উচ্চ মাকামে, উচ্চ সম্মানে, উচ্চ আসনে তোমাদের রাখেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন, বলতে গেলে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে উনাকে বলা যায়, আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, অত্যন্ত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুশাহিদ আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বলার মতন কিছু ভাষা নেই, তবে এতটুকু বলতে চাই, এখানে যারা উপস্থিত হয়েছেন আমার সাহিত্যে অনেক সম্মানী এবং অনেক গুণীজন মানুষ, তাদেরকে সম্মান দেওয়ার মতন ভাষা আমার নেই। তবে যেহেতু ছাত্রছাত্রীর জন্য এই আয়োজন করা হয়েছে, আমি একটা কথা বলতে চাই সংক্ষিপ্ত সময়ে। তোমাদের অনেক আশা আছে, অনেক আশা নিয়ে তোমরা লেখাপড়া করেছো। তবে একটা জিনিস আমি ফিল করতেছি, সেটা হচ্ছে তোমাদের অনেক আশা, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ ডাক্তার, কেউ আবার বড় বড় প্রতিষ্ঠানের শিক্ষক, কেউ পাইলট হতে পারো। তবে একটা জিনিস মাথায় রাখবা, আদব বলা হইবা, শিষ্টাচার বলা হইবা। আমরা সাধারণত বাচ্চা ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেই শিষ্টাচার হওয়ার জন্য, আদব হওয়ার জন্য, আদব শিক্ষা নেওয়ার জন্য। আমি একটা ঘটনা বলতে চাই, এই জিনিসটাই আমি ফিল করতেছি, মিস করতেছি। এই জিনিসটার অভাব। শিক্ষা হয়, কিন্তু শিক্ষার সাথে সাথে যে দীক্ষা আছে, শিষ্টাচার আছে, এই জিনিসটা অত্যধিক কমে গেছে। আমি গত 2-3 মাস আগে একটা ঘটনা দেখেছি, তুরস্কের একটি বিমানে
একজন শিক্ষক উঠেছিলেন, পাইলট ছিল ওনার ছাত্র। উনি ফোন করে এই বিমানের ভিতরে যারা ছিল দায়িত্বে, বিমানমালা সহ সবাইকে বলছেন, আজকে আমার বিমানে আমার একজন উস্তাদ যাত্রী হয়েছে, তোমরা সর্বোচ্চ সম্মানের চেষ্টা করো। বিমানমালা সহ সবাই ফুলের তোড়া নিয়ে শিক্ষকের সামনে সম্মান জানাইছেন। শিক্ষক এগুলি দেখে কেঁদে ফেলেছেন যে আজকে আমার ছাত্র বিমানের পাইলট আমাকে এতটুকু সম্মান দিল। প্রিয় ছাত্রছাত্রী বাড়া, এখান থেকে কি বুঝেছি এটাই, তোমরা ইঞ্জিনিয়ার হও, মাস্টার হও, ডাক্তার হও, অনেক কিছু হও, তবে শিষ্টাচার যেন তোমাদের ভিতরে থাকে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন অত্র মাদ্রাসাকে যিনি এত পরিশ্রম করেন, সব সময় যিনি এই মাদ্রাসাকে নিজের মনে করে অনেক বছর ধরে এই মাদ্রাসাকে আঞ্জাম দিয়ে আসছেন, আমাদের সবার শ্রদ্ধাভাজন, আজকের এই উৎসাহ প্রদান অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি অত্র মাদ্রাসা সুনামধন্য সুপার হুজুর হযরতুল আল্লাম হযরত মাওলানা ফজল উদ্দিন সাহেব, সুপার অত্র মাদ্রাসা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذي يعلمون والذين لا يعلمون صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم। আজকে ঐতিহ্যবাহী গ্রাম চাঁদপুর আলহাজ শাহ ফারুক আহমদ দাখিল মাদ্রাসায় তালুকবাড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকে কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানের আজকের আমাদের শ্রদ্ধাভাজন সুদূর বাদরগোলা থেকে এই এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আমাদেরকে একটি দাখিল মাদ্রাসা উপহার দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই উনাকে। আমাদের মধ্যমণি, আমাদের সভাপতি, আমি আল্লাহর দরবারে ওনার হায়াতে তৈবা তৌইলা আল্লাহর দরবারে এনায়েত কামনা করছি। আমি ধন্য হয়েছি আমার সম্মুখে এই যে আজকে আমাদের অত্র এলাকার গোটা এই দেশের জাতির গড়ার কর্ণধার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, বিশেষ করে আমাদের জাউয়া ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মহোদয় আন্তরিকতা দেখিয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন সমতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহোদয়, আরো গণিপুর স্কুলের প্রধান শিক্ষক, জনতা স্কুলের প্রধান শিক্ষক, আমার বন্ধুবর কারি নজমুল হক নসিব, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, কমিটির সদস্য, এলাকার যুবক ভাই হল, বিশেষ করে আমার প্রান্তীয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমার বক্তব্য দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি। আমি আজকে আনন্দিত হয়েছি, আমরা অল্প সময়ের মধ্যে আমাদের ভাইসব, বিশেষ করে রুয়েলের নেতৃত্বে, আরো যুবক ভাইদের নেতৃত্বে আজকে যে এত সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পেরেছেন। কৃতজ্ঞতা জানাই যারা এসে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করেছেন। কৃতজ্ঞতা জানাই এই দেশ জাতির রাজনীতিবিদ, আমাদের রাজনৈতিক মঞ্চের নেতাগণ উপস্থিত হয়েছেন। আমার মাদ্রাসার বিভিন্ন ধরনের অসুবিধা আছে আপনাদের সম্মুখে, আমি বলার সময় নেই, মাস্টার রুয়েল বলেছেন, আরো বলবেন। আপনাদের সহযোগিতা চাই। আমরা মাদ্রাসা সাব উপহার দিয়েছেন, আমরা সরকারের দোরগোয়ারে পৌঁছতে পারিনি, কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমরা 22 সালের শেষের দিকে প্রাথমিক অনুমতি পেয়েছি। এই 23 সাল থেকে আমাদের নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সহ যাত্রা শুরু করব সরকারি কার্যক্রমের। আমরা আগামীতে 25 সালে নিজের প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষার্থী নিয়ে যাব। আপনাদের কাছে আমার আকুল আবেদন, দোয়ার দরখাস্ত, আমি এই মাদ্রাসা এলাকার মানুষের দায়িত্ব দিয়েছেন, আমি যেন সেই দায়িত্বটাকে সুন্দর করে পালন করতে পারি এবং সামনের সেই রেজাল্টটা আপনাদের দোয়ায়, পরিশ্রমে, সহযোগিতায়, বিশেষ করে
এলাকার মুরব্বিয়ান ভাইদেরকে বলছি, আপনাদের সহযোগিতা এবং ছাত্রছাত্রীদের সেই 1-2 বছরের অক্লান্ত পরিশ্রমে আমরা একটি এই প্রতিষ্ঠানের আলোক মুখ দেখতে চাই। সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোবারকবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের বিশেষ অতিথি জনাব চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব আব্দুল সালাম দাদা। উনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর সম্মানিত প্রধান শিক্ষক আমার শ্রদ্ধাভাজন স্যার জনাব কবির ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। সাতক উপজেলার ঐতিহ্যবাহী চরমল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম, যে গ্রামে একটি ওয়ার্ড একটি ইউনিট চাঁদপুর গ্রাম, এই গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন তালুকদার বাড়ির সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকে অত্র এলাকার ওই প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের উৎসব প্রধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের বিশিষ্ট পীর সাহেব এবং উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের অত্র অঞ্চলের শিক্ষার অভিভাবক, জাওবাজার ডিগ্রি কলেজের স্বনামধন্য প্রিন্সিপাল স্যার। উপস্থিত আছেন সাতক উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ আফজাল ভাই, গণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জসিম স্যার, সমতা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল শ্রদ্ধেয় নাসির ভাই সহ অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, অত্র মাদ্রাসার সুপার সহ সম্মানিত শিক্ষকবৃন্দ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার প্রিয় ছাত্র রুয়েলকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আজকে এখানে উপস্থিত হয়ে আমার পিছনে অনেক কিছু কথা মনে পড়ে গেল। আমার অনেক এই মাস্টার এখলাসুর রহমান সাহেব আছেন, আমি জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলাম। ওই চাঁদপুর গ্রাম থেকে শিক্ষার্থীরা পায়ে হেঁটে হেমন্তকালে ওই বিদ্যালয়ে যেত, বর্ষাকালে নৌকা দিয়ে তারা নিজে নৌকা চালিয়ে যেত। আমার মাস্টার সাহেব উপস্থিত আছেন, রুয়েলরা নিজে তারা নৌকা বেয়ে স্কুলে যেত। কিন্তু আজকের এই দেশের উন্নয়নের ধারাবাহিকতায়, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় আমাদের অত্র অঞ্চলের সিংহ উন্নয়নের রূপকার জননেতা মহিবুর রহমান মানিক মহোদয়ের সহযোগিতায় এই প্রত্যন্ত অঞ্চলে আজকে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলতেছি। এজন্য সরকারের কুশলীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের অনেক অভিভাবক আছেন, কিছুদিন আগে যারা জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেছে, আজকে যে বা যাহারা আমাদের সম্মানিত পীর সাহেব হুজুরের নেতৃত্বে এই প্রত্যন্ত অঞ্চলে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি। এবং যারা এই অক্লান্ত পরিশ্রম করে অত্র গ্রামকে, অত্র অঞ্চলকে শিক্ষার আলোকিত করতেছে, রুয়েল তাদের মধ্যে অন্যতম। রুয়েল যাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করি। এইরকম সন্তান, এইরকম ছাত্র আমাদের অত্র অঞ্চলের জন্য প্রয়োজন। আমাদের এখানে দুজন প্রিন্সিপাল মহোদয় আছেন, আমাদের জাওবাজার ডিগ্রি কলেজের সম্মানিত দুজন প্রভাষক স্যার আছেন। আমি অনুরোধ করব, আমাদের রুয়েল যে কথা বলে গেছে, অত্র অঞ্চলের শিক্ষার্থীরা অনেক আশা ভরসা করে ওনার পিতামাতারা তাদেরকে এসএসসি বা দাখিল পরীক্ষায় পাশ করিয়েছে, তাদের অনেক আশা ভরসা এই সন্তান, মেয়ে বা ছেলে অনেক বড় হবে। এই তাদের উন্নয়নের ধারাবাহিকতায় কলেজে গিয়ে ভর্তি হলে যাতে এই সুযোগ সুবিধাটুকু পায়, আমি সম্মানিত স্যারদের কাছে অনুরোধ করব। আমরাও যারা আছি
আমাদের সহযোগিতা প্রয়োজন হলে আমরা ইনশাল্লাহ আমাদের হাত বাড়িয়ে দেব। আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবেন। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের উৎসাহ প্রদান অনুষ্ঠানের প্রধান আলোচক, সমতা স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব নাসির উদ্দিন সাহেব। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ঐতিহ্যবাহী শিল্পনগরী সাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম চানপুর গ্রামে তারকদার বাড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকে শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আর সেই সম্বর্ধনা অনুষ্ঠানে যিনি সভাপতি হিসাবে আসন অলংকৃত করেছেন, আমি যতটুকু জেনেছি আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, বসে কথা শুনছি, যেখান থেকে কৃতি শিক্ষার্থীরা দাখিল পরীক্ষায় A+ পেয়েছে, সেই মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তা হচ্ছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় পীর জনাব শাহ ফারুক আহমদ সাহেব। প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের জাওয়াবাজার ডিগ্রি কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মণিশঙ্কর ভৌমিক। প্রধান বক্তা হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের সহযোদ্ধা, যিনি এমপি মহিউর রহমান মানিক মহোদয়ের পাশে থেকে এই এলাকার শিক্ষা, চিকিৎসা সহ সার্বিক উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছেন আমাদের প্রিয় ভাই জনাব আফজাল হোসেন। এখানে উপস্থিত আছেন আমার সহপাঠী, আমার সহযোদ্ধা, গণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জসিম উদ্দিন ভাই। উপস্থিত আছেন জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর সুনামধন্য প্রধান শিক্ষক জনাব কবিরুল ইসলাম। উপস্থিত আছেন জাওয়াবাজার ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক, এই এলাকার আলোকিত মানুষ, শুধু শিক্ষা ক্ষেত্রে যার বিচরণ নয়, এই এলাকার এই সমাজের উন্নয়নের জন্য যিনি দিন রাত এমপি মহিউর রহমান মানিক মহোদয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব জনাব নাজমুল হোসেন সহ এই এলাকার, এই গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, আমার কোমলমতি শিক্ষার্থীরা। সময় স্বল্প, বক্তব্য দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই। আমি শুধু একথাই বলতে চাই, এই এলাকায় ইসলামী শিক্ষা প্রসারের জন্য আমাদের পীর সাহেব হুজুর যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছেন, সেই মাদ্রাসাটি 2022 সালে আসার মুখ দেখতে পেরেছে। যেহেতু রেজিস্ট্রেশনের সুযোগ এসেছে, আমি পীর সাহেব হুজুরকে অনুরোধ করব, আমি যতটুকু জানি জননেতা জনাব মহিউর রহমান মানিক মহোদয়ের সাথে আপনার যথেষ্ট আন্তরিকতা রয়েছে। এখানে আমাদের আফজাল ভাই আছেন, এখানে যে সমস্ত বক্তারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ বা প্রভাষক হিসাবে বক্তব্য রেখেছেন,
সবারই মহিবুর রহমান মানিক মহোদয়ের সাথে আন্তরিকতা রয়েছে। আমি ফিরসা হুজুরকে বলবো, আমরা যারা আছি, যদি আপনি প্রয়োজন মনে করেন আমাদেরকে কাজে লাগাবেন এই মাদ্রাসাকে এমপিওভুক্ত করতে, আমাদের পক্ষে যদি কোনো কাজ করতে হয় আমরা আপনার সাথে আছি। এবং আমাদের জননেতা জনাব মহিবুর রহমান মানিক আছেন, ওনার কাছে আমরা বিনয়ের সহিত বলবো যাতে এই মাদ্রাসাটি অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত হয়। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই মাদ্রাসা আশার আলো দেখেছে। আজকে যারা A+ পেয়েছে, অনেকে মনে করেন মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা জীবনে তেমন কিছু করতে পারে না, কিন্তু আপনারা ইতিহাস খুঁজে দেখেন, মাদ্রাসা শিক্ষা প্রসারের জন্য জননেত্রী শেখ হাসিনা কি সুযোগ সুবিধা দিচ্ছেন। আপনারা যদি পুরাইয়া কামিল মাদ্রাসায় যান, আপনারা দেখবেন সেখানে ওই সাতক, জগন্নাথপুর এবং বিশ্বনাথের বর্ডারে একটা সুউচ্চ শিক্ষা ভবন রয়েছে। আজকের এই সভা থেকে আমি আফজাল ভাইয়ের মাধ্যমে আমাদের জননেতা জনাব মহিবুর রহমান মানিক মহোদয়কে অনুনয় বিনয় করে বলবো, কোন মাদ্রাসায় যদি আগামী অর্থ বছরে কোন শিক্ষা ভবন প্রতিষ্ঠিত হয়, যেন আমাদের সেই চাঁদপুর শাহ ফারুক আহমদ দাখিল মাদ্রাসায় একটি সুউচ্চ ভবন হয়, যে ভবন থেকে দাঁড়িয়ে শিক্ষার্থীরা দোয়ারা বাজার উপজেলা দেখতে পাবে, তারা সুনামগঞ্জ সদর উপজেলা দেখতে পাবে। এই এলাকার শিক্ষা প্রসারের জন্য এখানে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেই মাদ্রাসা থেকে যে সমস্ত শিক্ষার্থীরা দাখিল পাস করবে তারা বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। বিশেষ করে তাদের পাশাপাশি আছে জাওবাজার ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ সহ প্রভাষক বৃন্দ এখানে আছেন। যদি তারা এখানে ভর্তি হয়, তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য রুয়েল যেভাবে অনুরোধ করেছে, আমিও এই এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে অনুরোধ জানাবো। সেই সাথে আমি বলতে চাই, এই চাঁদপুর গ্রামে আমারও অনেক ছাত্রছাত্রী আছে, অনেক ছাত্র আমার স্কুল এবং কলেজে লেখাপড়া করে। যেহেতু এখন অনলাইনে ভর্তির ব্যাপার আছে, সেই হিসাবে যদি আমার সমতা স্কুল এন্ড কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়, আমি তাকে সর্বোচ্চ উপবৃত্তি সহ সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি পরিশেষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই ঐতিহ্যবাহী চাঁদপুর গ্রামের তালুকদার বাড়ি সমাজ কল্যাণ সংস্থাকে। এই উদ্যমী যুবকেরা এই এলাকার শিক্ষা প্রচারের জন্য, শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এটা একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি এবং শিক্ষার্থীদের কাছে আমি আহ্বান জানাবো, তোমরাও তেমনি ভাবে যখন যুবতীতে পরিণত হবে, তখন এই এলাকার শিক্ষা, চিকিৎসা সহ সার্বিক উন্নয়নের জন্য তাদের মতো তোমরাও নিজেকে নিবেদিত করবে, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। আমি দুঃখ প্রকাশ করছি সমতা স্কুলের প্রিন্সিপাল স্যারের কাছে, আমি প্রোটোকল ভুলে গেছিলাম, আমি লক্ষ্য করি নাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের উৎসব প্রদান অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, গণিপুর উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক জনাব জসিমউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী চাঁদপুর গ্রাম, যেটা বলতে হবে আমাদের শর্মাল্লা ইউনিয়নের একটি ঐতিহ্য, যে গ্রামের একতা এবং যে গ্রামের একতার দিকে
থাকাইলে ছাত্র উপজেলাবাসী জানে যে সানপুরের মতো একটি গ্রাম, এই গ্রাম হয়তো মনে হয় ছাত্র উপজেলায় এই ধরনের আর কোনো গ্রাম নাই। সেই গ্রামে তালুকবাড়ি নিবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে যে উৎসাহ উদ্দীপনা অনুষ্ঠান করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং তাদের যে প্রশংসনীয় উদ্যোগ, এই প্রশংসনীয় উদ্যোগের জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। আমি বিগত 2003 সালে আমাদের আপনাদের গ্রামের চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ সাহেব ঠিক একইভাবে একটি সম্বর্ধনা সভার আয়োজন করেছিলেন। এই সভায় আমিও ছিলাম বিশেষ অতিথি, এবং পশ্চিম সদর একটা আমাদের উচ্চ বিদ্যালয় আছে, এটা প্রিন্সিপাল ছিলেন অতিথি। ওনার মাধ্যমে আমরা সানপুর গ্রামে একটা অনুষ্ঠান করেছিলাম। আজকে আমাদের অনুষ্ঠান এসে মনে পড়ে গেল, সম্ভবত রুহেল এবং আরো যারা এরা এই বছর এসএসসি পাস করেছিল। যাই হোক, আজকের সবার সম্মানিত সভাপতি বাগরকলার সাপ, যিনি আমার ধর্মগুরু এবং যার সাথে মুজিবুর রহমান মানিক ভাইয়ের অত্যন্ত আন্তরিকতা রয়েছে, উনি ওনার মার জানাজার নামাজ বাগরকলার সাপকে আনিয়া পড়িয়েছিলেন। উনি এই ধরনের আন্তরিকতা ছিল। উনি আজকে নৌকাতে আসার সময় ওনার সাথে আলাপ হইল, আমার ধর্মগুরু হিসাবে ওনার সাথে আমি খুব আন্তরিক। তো আমাকে বললেন যে আমি অত্র সিলেট বিভাগে 9টি মাদ্রাসা করেছি। আপনারা শুনলে অবাক হবেন, 9টি মাদ্রাসা ওনার উদ্যোগে এবং ওনার অর্থায়নে হয়েছে। মাদ্রাসাগুলো উনি আমাকে নাম বলেছেন। আমরা যেভাবে বলি যে আমাদের মুজিবুর রহমান মানিক এমপি মহোদয় সিলেট বিভাগের একজন শ্রেষ্ঠ সাংসদ, ঠিক একইভাবে বাগরকলার সাপ, যিনি সিলেট বিভাগের অন্যতম একজন ধর্মগুরু, উনি আমাদেরকে লিস্ট দিলেন যে 9টি মাদ্রাসা করেছে। 9টি মাদ্রাসার মধ্যে 5টি মাদ্রাসা আমাদের ছাত্রদ্বরায় করেছে। সিলেট বিভাগে 9টি মাদ্রাসা করেছেন, যার মধ্যে 5টি মাদ্রাসা আমাদের ছাত্রদ্বরায়। উনি নাম বলেছেন। এই মাদ্রাসা সানপুর গ্রামের যে মাদ্রাসা, উনি বলেছেন যে ওনার 20 টাকার উপরে খরচ হয়ে গেছে। এইভাবে তিনি লক্ষ্মীবার একটা মাদ্রাসা করেছেন, আন্দারগাঁও একটা মাদ্রাসা করেছেন, জালালিচর একটা মাদ্রাসা করেছেন, ডাবর একটা মাদ্রাসা করেছেন, আত্মাপাড়া একটা মাদ্রাসা করেছেন। এগুলা শুনলে অবাক হবেন। আমি মনে মনে ভাবলাম উনি তো একটা কোম্পানির মতো। উনি যদি আরো 10 থেকে 20 বছর বেঁচে থাকেন, হয়তো আরো অনেক কিছু করবেন। উনার দীর্ঘায়ু কামনা করি। উনি আজকে সভাপতিত্ব করছেন উনার মাদ্রাসায়। আর আমি এতটুকু বলতে চাই, আমাদের স্নেহের বাতিদা রুহেল বলেছে যে জগরবাজার ডিগ্রি কলেজে যদি সানপুর গ্রামের কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়, যারা কৃতিত্বের সাথে পাশ করেছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমিও জগরবাজার ডিগ্রি কলেজের একজন শিক্ষানুরাগী সদস্য, প্রায় 12 বছর যাবত আমি আছি। আমি প্রিন্সিপাল সাহেবকে অনুরোধ করব রুহেলের আবদারটা যেন আপনি ভালোভাবে গ্রহণ করেন। যদি আলোচনার প্রয়োজন পড়ে কমিটিতে আমাকে বললে আমি আলোচনা করব। আর আমরা আজকে যে কৃতি ছাত্রছাত্রীদেরকে উৎসাহ প্রদান করেছি, যারা আমরা একটা বাপ সম্প্রসারণ হড়াই কীর্তিমানের মৃত্যু নাই আছে না, যারা কৃতিত্বের সহিত আজকে এসএসসি পাস করেছে, দাখিল পাস করেছে, তাদের প্রতি আজকে জাতি চেয়ে রয়েছে। উনারাই হবে দেশের কর্ণধার। উনারা যদি ভালোভাবে লেখাপড়া করে কৃতিত্বের সহিত ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, রাজনীতিবিদ হইতে পারে, এমপি হইতে পারে, মন্ত্রী ও হইতে পারে। এটা অস্বাভাবিক কিছু নেই। জাতি তাদের দিকে চেয়ে রয়েছে। আমি বলবো তাদেরকে, এই উৎসব অনুষ্ঠানে আমি তাদেরকে বলবো, তোমরা ধৈর্য সহকারে সবকিছু মোকাবিলা করে কৃতিত্বের সহিত তোমাদের জীবন গড়ার চেষ্টা করবা। আর আমি আর বিশেষ কিছু বলবো না। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। ওনাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে আমি আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট
শিক্ষানুরাগী সমাজকর্মী, ছাতক দুয়ার গণমানুষের নেতা জননেতা মুজিবুর রহমান মানিক ভাইয়ের অত্যন্ত বিশ্বস্ত ঘনিষ্ঠ সহচর জনাব আফজাল হোসেন ভাইকে প্রধান বক্তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহতী সভার সম্মানিত সভাপতি মহোদয়, যিনি অত্র অঞ্চলের অত্যন্ত পরিচিত জন, শ্রদ্ধেয় জন, একজন পীরে কামেল হিসাবে আমরা যাকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি, এবং যার হাত ধরে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের পরম শ্রদ্ধেয়, এবং সবচেয়ে বড় বিষয় যেটা, যে আমাদের এমপি মহোদয়ের খুবই শ্রদ্ধেয় মানুষ তিনি। কতটুকু শ্রদ্ধা করলে, কতটুকু সম্মান করলে আমি আমার মায়ের জানাজা একজন মানুষকে দিয়ে পড়াবো। তো এইরকম একজন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যার নামে এই প্রতিষ্ঠানটি, আমি মনে করি আমরা তো অনেক জায়গায় বক্তব্য দিই, এখানে একটু আমার কাছে মতো একটা ভাব চলে আসছে। ওই কারণেই যে আমরা যারা ধর্মভীরু বা ধর্ম চর্চা করি, ধর্ম বিষয়ে উনি কামেল পীরের সহবত পাওয়া, তার সান্নিধ্য পাওয়া কিন্তু ভাগ্যের বিষয়। আজকে তিনি এখানে আছেন, সভাপতিত্ব করছেন। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় বিদ্যাপীঠ জাউয়াবাজার ডিগ্রি কলেজের আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব মণিশঙ্কর ভৌমিক স্যার। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমাদের সমতা স্কুল অ্যান্ড কলেজের স্বনামধন্য অধ্যক্ষ আমার অত্যন্ত শ্রদ্ধেয় নাসির ভাই। একটু আগে বক্তব্য দিয়ে গেলেন আমাদের আপনাদের এলাকার আর পরিচিত মুখ গণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম ভাই। এখানে আমাদের শিক্ষক সমাজের আইকন বলবো, তরুণ শিক্ষক সমাজের আইকন আমাদের কবি সাহেব। এখানে আমার বিপ্লবী বক্তা আমার ভাই, আমার বাড়ি কিন্তু কাইলাস সহ, এখানে অনেক মুরব্বী, আমার একলাস ভাই সহ সামনে যারা বসে আছেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং যাদের উদ্দেশ্যে আজকের এই সভাটি হচ্ছে, এই প্রতিষ্ঠানের প্রিয় ছাত্রছাত্রী এখানে যারা উপস্থিত, সকলের প্রতি মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং শুরুতেই দোয়া করছি মহান আল্লাহ পাক যেন তোমাদের জীবনে তোমরা জীবনে সফল হও, সার্থক হও। ইসলামী হিজরি মাসের যে মাসটা চলছে, ইসলামী হিজরি মাসের প্রথম মাস মুহররম। মুহররম মাসের এখানে আলেমের দিনরা রয়েছে, একটা তাৎপর্য রয়েছে। সবচাইতে বড় ঘটনা যেটা 10ই মুহররম, কারবালার প্রান্তরে যে বিয়োগান্ত ঘটনা ঘটেছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল সপরিবারে। ইংরেজি মাসটা হচ্ছে অগাস্ট মাস। আমাদের জাতীয় জীবনে অগাস্ট মাস একটা দুঃখজনক মাস। আজকে 9 তারিখ, আসছে 15 তারিখ। এই 15 তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নিহত করা হয়েছিল। আমি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক যেন সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। প্রিয় সুধীবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের প্রতি আমি এই অনুরোধটুকু রাখতে চাই, একটা দেশকে এগিয়ে নিতে গেলে এখানে একটা কথা আছে, আমরা সকলেই জানি। আমরা সূরা ফাতিহা থেকে পবিত্র কোরআন পড়া শুরু করি, কিন্তু আমরা যারা জানি, আমরা সকলেই পবিত্র কোরআনের প্রথম আয়াতটি হচ্ছে হীরা গুহায় হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে যে আয়াতটি নিয়ে এসেছিলেন, সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। পড়া দিয়ে শুরু হয়েছিল। তার কারণটা কি? যে শিক্ষাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। ইতিহাস তাই প্রমাণ করে। কথাটা এই কারণেই বললাম,
আমাদের অনেক কিছু বাকি রয়েছে। আমাদের দেশ আমরা এই পর্যায়ে যে পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ছিল নিয়ে যেতে পারি নাই, কিন্তু এই সরকার একটা পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে। সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষার উপর। এই জন্য দেখবেন রাস্তা নেই, ঘাট নেই, কিন্তু স্কুল ভবন আছে। রাস্তা নেই, ঘাট নেই, মাদ্রাসা ভবন হয়েছে। রাস্তা নেই, ঘাট নেই, কলেজের ভবন হয়েছে। তার কারণ সরকার মনে করছে যে আমার এই জাতিকে শিক্ষিত করে তুলতে হবে। আমার প্রজন্ম যদি শিক্ষিত হয়, একটা পরিবার যদি শিক্ষিত হয়, একটা পরিবারের সন্তান যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হতে পারে, সে তার বাড়িঘর নিজেই বানিয়ে নিতে পারবে। এই জন্য সরকার সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষার উপর। প্রিয় ভাইরা আমার, এখানে অনেক শিক্ষাবিদ রয়েছেন, তারা বক্তব্য দিয়েছেন। আমি অভিভাবক যারা আছেন তাদেরকে বলবো, আপনার সবচাইতে বড় বিনিয়োগটা যেন হয় আপনার সন্তানের জন্য। আপনার সবচাইতে বড় সময়টুকু ব্যয় যেন হয় আপনার সন্তানের জন্য। আপনার সন্তানকে যদি আপনি মানুষ বানাতে পারেন, তাহলে আপনার মুখ উজ্জ্বল হবে। আর একটা সন্তান যদি প্রতিষ্ঠিত হয়, সেই সন্তান যে শুধু আপনার মুখ উজ্জ্বল করবে তা নয়, সেই সন্তান যদি সেই গ্রামের হয়, সেই গ্রামের মুখ উজ্জ্বল হয়ে যাবে। আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই। এখানে অনেকেই বলেছেন, বিশেষ করে আমার নাসিব ভাই বলেছেন, এক সময় মাদ্রাসার ছাত্ররা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ ছিল না। মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীরা ডাক্তার হতে পারতো না, ইঞ্জিনিয়ার হতে পারতো না। আমি মনে করি এই সরকারের সবচাইতে বড় সাফল্য হচ্ছে মাদ্রাসাকে, শিক্ষাকে যুগোপযোগী করে মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে ইউনিভার্সিটিতে ভর্তি করে সুযোগ করে দেওয়া, ডাক্তার হওয়ার সুযোগ করে দেওয়া। এইটা হচ্ছে সবচাইতে বড় অর্জন আমি মনে করি এই সরকারের। আপনারা শুনলে, আমার কাছে এমন কিছু ঘটনা আছে, এমন কিছু ছাত্র আছে যারা যদি সুযোগ না থাকতো তাহলে হয়তো সে আজকে এই পর্যায়ে যেতে পারতো না। এই আমার নাসির ভাই এলাকার সাতগাঁওয়ের একটা ছেলে আছে, মকবুল হোসেন নাম। সে মাদ্রাসাতে, ফতেপুর মাদ্রাসা থেকে আলিম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে যারা মেধাবী ছাত্র, প্রথম চয়েসটা যে আন্তর্জাতিক রিলেশনশিপ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, এবং সেকেন্ড চয়েস তাকে ল ফ্যাকাল্টি এলএলবি অনার্স। সেই মাদ্রাসার ছাত্রটি এলএলবি অনার্সে ভর্তি হয়েছিল এবং সে এলএলবি অনার্স ইতিমধ্যে সম্পন্ন করে মাস্টার সম্পন্ন করেছে। তার খেয়াল সে ভবিষ্যতে সহকারী জজ অর্থাৎ বিসিএস বিচার বিভাগে সে পরীক্ষা দেবে এবং তার দৃঢ় বিশ্বাস রয়েছে সে বিসিএস এ উত্তীর্ণ হবে। এই যে মাদ্রাসা পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, ভবিষ্যতে ডিস্ট্রিক্ট জজ হওয়া, এই সুযোগটা করে দিয়েছে এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যদি মাদ্রাসা শিক্ষার্থীকে এই সুযোগ করে না দেওয়া হতো, তাহলে মকবুলের মতো সন্তানকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার সুযোগ করে দিতে পারতাম না। গতবারেও আমি দেখলাম, আপনারা অনেকেই ছিলেন, এই এলাকায় এসে ওয়াজ করেন, বুড়াইয়া মাদ্রাসা সহকারী প্রিন্সিপাল মনে হয় আমাদের ফারুকি সাহেব, উনার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে। উনার ছেলে মাদ্রাসা করে মেডিকেলে চান্স পেয়েছে। আমি কথাগুলো, তথ্যগুলা এই কারণেই বললাম যে এখন মাদ্রাসা আর কলেজের মধ্যে কোনো তফাৎ নেই, বরং মাদ্রাসাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই কারণে বিশেষ করে আমরা যারা ধর্ম অনুসারী, আমরা মনে করি আমার সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া করে, একসাথে সে ধর্মের দিক দিয়েও সে ভালো জ্ঞান অর্জন করলো, অন্যদিকে সে তার জেনারেল শিক্ষা শিক্ষিত হতে পারবে, ইউনিভার্সিটি যে কোনো লাইনে যেতে পারবে। এইখানে সাহায্যের কথা বলে এসেছে। আমি যে কথাটি বলতে চাই, আল্লাহ প্রদত্ত প্রতিভা এমন এক জিনিস, প্রতিভা যদি থাকে, অর্থনৈতিক দৈন্যতা কাউকে আটকিয়ে রাখতে পারে না। আমার গ্রামের একটি ছেলে, আমার পাশের গ্রামে, এই যে এবার ইন্টার পরীক্ষা শেষ হলো, ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছে। তার বাবা দিন মজুরি করে, সেও মাদ্রাসার ছাত্র, আমাদের ধারণ মাদ্রাসা থেকে সে দাখিল পাস করেছে, আলিম পাস করেছে। ওই যে ফতেপুর লামাখাজিতে যে মাদ্রাসাটা, লামাখাজি ওই সত্তর মাদ্রাসা থেকে সে আলিম পাস করে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। বাবা দিন মজুর, সে গর্বের সাথে বলে আমার বাবা দিন মজুর, কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পেয়েছে। আর একটি ছেলে, যে ছেলেটিকে আপনারা এখানে যারা আছেন অনেকে আমার ফেসবুকে দেখেন, যে ছেলেটি ক্লাস 9-এ পড়তো, আমাদের বাউসা বাড়ি, 9-এ পড়াকালীন সময় তার বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর সে একমাত্র বড় ছেলে ফ্যামিলি, বাবা মারা গিয়েছেন অসুস্থ অবস্থায়, সে ক্লাস 9-এ পড়ে। 9-এ পড়ুয়া ছেলেটি পরিবারের দায়িত্ব নিয়েছে, কাজ করেছে। এই কাজ করে পরিবারে লালন পালন করে সে এসএসসিতে A+ পেয়েছে। সেই ইন্টার পরীক্ষায় ছাত্রকে
সে পাথর শ্রমিকের কাজ করেছে, করে সেই ইন্টার পরীক্ষায় A+ পেয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। পিতৃহীন ছেলে, মেধা ছিল, পরিশ্রম করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তাই আমি বলি, আল্লাহ প্রদত্ত মেধাকে কাজে লাগালে অর্থনৈতিক দৈন্যতা এখন আর কোনো বিষয় নয়। প্রতিভা থাকলে কেউ না কেউ তোমার পাশে এসে দাঁড়াবে, তোমার প্রতিভাকে তোমার লালন করতে হবে। আর গার্জিয়ানদেরকে আমি যেটা বলবো, এখানে যে কথাটা বলছেন প্রিন্সিপাল স্যারকে সহযোগিতা করবেন, সেটা ঠিক আছে, ভর্তির ক্ষেত্রে, বেতনের ক্ষেত্রে, উপবৃত্তির ক্ষেত্রে, কিন্তু আপনাকে যে কথাটা, যে কাজটি করতে হবে, আপনি যদি অভাবী হয়ে থাকেন, যদি ধূমপান করেন, আজকে থেকে ধূমপান ছেড়ে দিবেন, মোবাইল ব্যবহার করলে কম করবেন। কারণ যে কেউ এখন যদি পান সিগারেট খায়, 50 টাকার নিচে তার পান সিগারেট হয় না। পান সিগারেট খাইতে 50 টাকার পান সিগারেট খান, মাসে যে আপনার 1500 টাকা, সন্তানের বেতন 300 টাকা দিতে গেলে আপনার কষ্ট লাগে। আপনি এইখানে আপনাকে নিজেকে সংশোধন করেন। আপনার সন্তানের, যে কথাটি বললাম, টিচার লাগে, যা লাগে, যদি সন্তানের মেধা থাকে তার পিছনে এই টাকাগুলো বিনিয়োগ করেন, দেখবেন ওই যে আমি যেলাম মকবুলের কথা বললাম, আবুল হোসেনের কথা বললাম, আপনার সন্তান এইরকম একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, মেডিকেলে চান্স পাবে, আপনার কষ্ট তখন সফল হবে, সার্থক হবে। সেই আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং আরেকটি কথা আমি বলতে চাই, যেহেতু এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে কথা এসেছে, এমপিওর কথা এসেছে, আমাদের এখানে আমাদের বলার কোনো কিছু নেই, কারণ এখানে যিনি সভাপতি তার সাথে এমপি মহোদয়ের সবচেয়ে গভীর সম্পর্ক। যখনই যে সুযোগ আসবে আমাদের এমপি মহোদয় সেই সুযোগ কাজে লাগাতে কখনো কোনো কার্পণ্য করবেন না, আমরা তো আছি। আপনাদের যে কাজটি করতে হবে, এই যে কথাগুলো বললাম, এই দেশে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ইসলামের জন্য যা কিছু করেছে এই সরকার করেছে, দলিল দিয়ে প্রমাণ দিতে পারবো। এই সরকার প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করেছে, এই সরকার কি না করেছে ইসলামের জন্য, এই যে কথাটি বললাম, সবথেকে বড় অর্জন তো আমি মনে করি যে আজকে হাজার হাজার মাদ্রাসা শিক্ষক এই সুযোগের আগে কামিল পাস করে বেকার রয়েছে, কিন্তু আজকে মাদ্রাসায় লেখাপড়া করে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বুয়েটে পড়ছে। এই যে সুযোগ দেওয়া হয়েছে, এই সুযোগটা অব্যাহত রাখার জন্য আমি মনে করি আমাদের সকলকে, আমাদের অনেক কষ্ট আছে, অনেক কিছু আমাদের করার বাকি রয়েছে, এই বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য আমাদের সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। জনতা মুহিবুর রহমান মানিকে আপনার যেভাবে পাশে থাকেন, আগামীতেও সেইভাবে পাশে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এবং এই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। এ পর্যায়ে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, আজকের আলোচনা উৎসব প্রধান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জওয়াবাজার ডিগ্রি কলেজের সুনামধন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মনির শঙ্কর ভৌমিক স্যার। তালুকবাড়ি সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আজকে আলহাজ শাহ ফারুক আহমদ সাহেব নির্মিত ঐতিহ্যবাহী মাদ্রাসায় আজকের এই কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ শাহ ফারুক আহমদ। উনি আপনার আমার সকলের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ওনাকে আমি ছোটবেলা থেকেই চিনি। উনি একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষ, ধর্মযাজক, ধর্ম প্রচারক, বিদ্যুৎ সাহিক, বিভিন্ন জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, ছাত্রছাত্রীদের সমাজের ধর্মীয় বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন। তাই ওনার প্রতি আমার আরেকবার আমি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের সভায় উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে সমতা স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই অধ্যক্ষ জনাব নাসির উদ্দিন। উপস্থিত আছেন গলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। আজকের সভায় উপস্থিত আছেন ছাতক উপজেলা আওয়ামী লীগের বিশিষ্ট নেতা, সুবক্তা, আমার অনুজ প্রতিম জনাব আফজাল হোসেন। উপস্থিত আছেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুজ প্রতিম
জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম, আজকে সবাই উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ অনুজ প্রতিম জওবাজার ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জনাব নাজমুল হক, উপস্থিত আছেন আরেক অনুজ প্রতিম স্নেহাস্পদ ছোট ভাই জনাব গোসলক নাইম আইসিডি বিভাগের প্রভাষক। এখানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসা এবং পাশাপাশি অন্যান্য মাদ্রাসার সুপারবৃন্দ, উপস্থিত আছেন শানপুর সহ এই গ্রামের পার্শ্ববর্তী গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান, অভিভাবক, আজকের সবাই কৃতি শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জওবাজার ডিগ্রি কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি অভিভাবক যারা বা মুরব্বী যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি আজকে প্রথমেই বলতে চাই, এটা সুখাবহ আগস্ট। এই আগস্ট মাসে 1975 সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা নৃশংসভাবে হত্যা করে। তাই আগস্ট মাসকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। শোকের মাসে আজকে আপনাদের এই মাদ্রাসায় আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তাই আমি বিনম্র শ্রদ্ধায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহধর্মিণী, তার সারা জীবনের সাথী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ এদিন যে আরো 17 জন নিহত হয়েছিলেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই চাঁদপুর গ্রাম এটা একটা সম্ভ্রান্ত এবং বর্ধিষ্ণু গ্রাম। এক সময় এই গ্রামের সুনাম ছিল। আজকে যাতায়াত ব্যবস্থার কারণে এই গ্রামটি পিছিয়ে পড়েছে। আজকে যে বিশ্বায়নের যুগে এবং আমাদের বর্তমান যে সরকার 3টা ধরে রান করছে, আমাদের সৌভাগ্য যে আমাদের ছাত্র দ্বারা প্রাণপুরুষ আমাদের সাংসদ জনাব মুজিবুর রহমান মালিক ছাত্রক দ্বারা যে প্রত্যন্ত গ্রামগুলি রয়েছে সেগুলিতে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, পানীয় জলের সুবিধা, বিদ্যুতের সুবিধা, স্বাস্থ্যসেবা সুবিধা পৌঁছে দেওয়ার জন্য অক্লান্তভাবে কাজ করছেন। আমি প্রথমেই একটি কথা বলতে চাই, আজকের অনুষ্ঠানে যারা অতিথি হিসাবে এসেছেন তাদের মধ্যে অনেকেই যারা আমাদের এমপি মহোদয়ের আস্থাভাজন এবং অত্যন্ত স্নেহাস্পদ ঘনিষ্ঠজন। আমি সবার কাছে অনুরোধ রাখবো এবং আমি নিজেও ওনাকে বলবো যে এই চাঁদপুর গ্রামের রাস্তাঘাটের উন্নয়নের জন্য উনি শীঘ্রই ব্যবস্থা নেন, যাতে এই গ্রামতে ছেলেমেয়েরা তার দূরবর্তী স্কুল কলেজে সহজেই যাতায়াত করতে পারে, লেখাপড়া করতে পারে। যারা বিভিন্ন বাজারের সাথে বাজার করতে হয় দূরবর্তী বাজারে গিয়ে তারা যাতে সহজেই যাতায়াত করতে পারে। আমার মনে হয় যে শেখ হাসিনার নেতৃত্বে এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কাজ চলছে সেটার এই ধারাবাহিকতায় আমাদের এই ছাত্রক দ্বারায় মুজিবুর রহমান মালিক, আওয়ামী লীগ তথা শেখ হাসিনার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। এবং আমরা সবাই যদি বলি তাহলে চাঁদপুর গ্রাম আর অনগ্রসর থাকবে না, এখানে রাস্তাঘাটের অসুবিধা থাকবে না। আমি সবার কাছে অনুরোধ করব, এখানে বিশেষ করে ছাত্র উপজেলা আওয়ামী লীগের বিশিষ্ট নেতা জনাব আফজাল হোসেন আছেন, এখানে আছেন সমতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমার পরম শ্রদ্ধ বড় ভাই জনাব নাসিরুদ্দিন সাহেব, উপস্থিত আছেন গণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জসিমউদ্দিন সাহেব, আমার ছোট ভাই কবিরুল ইসলাম প্রধান শিক্ষক জনতা উচ্চ বিদ্যালয়, আমার ছোট ভাই নাজমুল সাহেব এবং গোসলক সাহেব, এবং এখানে আরো অনেকে আছেন যারা এমপি মহোদয়ের অত্যন্ত আস্থাভাজন। আমরা সবাই বলবো চাঁদপুর গ্রামের রাস্তাঘাট এখানে যেন খুব শীঘ্রই এগুলো উন্নয়নে কাজ করা হয়, যাতে এরা সহজেই পার্শ্ববর্তী জনতা উচ্চ বিদ্যালয়, সোনাপুর উচ্চ বিদ্যালয়, জওবাজার ডিগ্রি কলেজ এগুলিতে যাতে এখানকার ছেলেমেয়েরা বাড়িতে ডাল ভাত খেয়ে সহজেই সকল বিদ্যাপীঠে যাতায়াত করতে পারে, লেখাপড়ার সুযোগ লাভ করতে পারে। যাই হোক, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আজকে যারা ছাত্র তারা আগামী দিনের এই বাংলাদেশ বিনির্মাণে, আধুনিক ডিজিটাল বাংলাদেশ তৈরিতে, স্মার্ট বাংলাদেশ তৈরিতে অবদান রাখবে। তাই আর্থিক সংকট শিক্ষার পথে অন্তরায় হতে পারে না, আর্থিক বাধা শিক্ষাকে দমিয়ে রাখতে পারে না। আমার
অনুজ প্রতিম আফজাল হোসেন বলেছেন, যদি মেধা থাকে তাহলে সেটা বিস্ফোরণ ঘটবে। এখানে রুয়েল আহমেদ আমার আরেক ছোট ভাই, আজকের অনুষ্ঠানের আয়োজক, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তার সাথে যারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি সহ অন্যান্য আরো যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। রুয়েল আহমেদ বলেছেন যে এখানে 21 জন শিক্ষার্থী এসএসসি দাখিল পাস করেছে, তারা জওবাজার ডিগ্রি কলেজে লেখাপড়ার জন্য যাবে, সেখানে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই জওবাজার ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে অত্র এলাকার ছেলেমেয়েরা যাতে নিজের বাড়ি থেকে ডাল ভাত খেয়ে পায়ে হেঁটে বা ছোট ছোট গাড়িতে করে এখানে গিয়ে কম খরচে স্বল্প খরচে লেখাপড়া করতে পারে। আমি জওবাজার ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য এখানে উপস্থিত আছেন, সদ্য বড় ভাই জনাব জসিমউদ্দিন, উনিও গভর্নিং বডিতে আছেন। আমরা এই 21 জন ছাত্রছাত্রী যদি যায়, শুধু বেতন মৌকুব বা ভর্তির টাকা কমানো এটাই নয়, শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা আছে, যেমন উপবৃত্তি দেওয়া যায়, উপবৃত্তি দিলে বেতন দিতে হয় না, কিছু বই পুস্তক দিয়ে সাহায্য করা যায়, এগুলি আমরা করব। রুয়েল আহমদকে অনুরোধ করব 21 জন ছাত্রছাত্রীর নামের একটা তালিকা আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। সবাইকে সমভাবে করতে পারবো এটা আমি বলি না, গভর্নিং বডির সাথে আলোচনা করে যাকে যে এরকম সুবিধা দেওয়া যায়, এবং সবার আর্থিক অবস্থা একরকম থাকবে না, কারো অবস্থা বেশি খারাপ হবে, কারো মধ্যম শ্রেণী, কারো অবস্থা ভালো থাকতে পারে। এই শ্রেণীভেদে তাদেরকে সাহায্য করার ব্যাপারে আমি প্রতিশ্রুতি দিচ্ছি। শিক্ষার্থীদেরকে বলছি যে এই যে আর্থিক বিষয়টা শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাধা হতে পারে না, শিক্ষা জাতির মেরুদণ্ড। তাই আজকে যারা শিক্ষার্থী, জ্ঞানী শক্তি, একটা কথা আছে জ্ঞানী শক্তি, নলেজ ইজ পাওয়ার। প্রখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছিলেন নো থাইসেলফ, মানে নিজেকে জানো। বিদ্যা অর্জন শুধুমাত্র অর্থ রুজি বা চাকরির জন্য নয়, যে নিজেকে জানার জন্য। আমি কে, আমি কেন পৃথিবীতে আসলাম, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, এই সমাজে বিদ্যা বা শিক্ষা অর্জনের সাথে সাথে আমাকে কি কি করতে হবে। আমার সামাজিক দায়বদ্ধতা আছে, রাষ্ট্রীয় দায়বদ্ধতা আছে। আমি শিক্ষা অর্জনের সাথে সাথে আমার পরিবার তথা আমার সমাজের কাছে যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা পূরণ করতে হবে। আমরা তাদেরকেও বিভিন্নভাবে আমাকে সার্ভিস দিতে হবে। এখানে অনেক সময় দেখা যায় কি, যে কেউ লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর ইত্যাদি হওয়ার পরে যে যারা মাঠে কাজ করেন কৃষক, যারা কারখানায় কাজ করেন শ্রমিক, যারা ছোট ছোট পেশায় থাকেন, বা নিজের বাবা মাকে অনেকে অবজ্ঞা করে। এই শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। তোমাকে এমন শিক্ষা অর্জন করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। তোমাকে তোমার আচার আচরণ ব্যবহারের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। অর্থাৎ মানুষ যেন দেখে বলে সে প্রকৃত শিক্ষা অর্জন করছে, প্রকৃত একজন শিক্ষিত মানুষ, একজন সুনাগরিকে পরিণত হয়েছে। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে বিদ্যা অর্জনের সাথে সাথে তোমাকে মানুষের প্রতি তোমার ভালোবাসা, সেটা আবার শ্রদ্ধা, সেটা প্রদর্শন করতে হবে। একজন রিক্সা চালক, একজন মুটে মজুর, সে কখন তোমার কাজে লেগে যাবে সেটা তুমি বলতে পারো না, সে তোমার প্রাণ বাঁচিয়ে দিতে পারে। তাই সকল মানুষকে সমভাবে দেখতে হবে, কাউকে কাটো করে দেখার কোনো সুযোগ নাই। এই জন্য সকল মানুষ সমান। কবি এই জন্য বলেছেন, নানা বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, জগৎ ভ্রমিয়া দেখিলাম সবাই একই মায়ের পুত। এই জিনিসটা যদি রপ্ত করা যায়, অর্জন করা যায়, তাইলে আমরা প্রকৃত মানুষ হিসাবে নিজেকে তৈরি করতে পারবো। আগামী দিনে রাষ্ট্রের বিভিন্ন স্তরে, সমাজের বিভিন্ন স্তরে নিজেকে আমরা উজাড় করে দিতে পারবো। এতে করে আধুনিক বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়তে সেটা আমাদের সাহায্য দেবে, উপকারে দেবে। আমি অভিভাবকদের কাছে একটি নিবেদন রাখতে চাই। আমার কলেজে অনেক ছেলে মেয়ে আইএ বিএ অনার্স পড়ে, পড়া অবস্থায় অনেক মেয়েদের বিবাহ দেওয়া হয়। এর অত্যন্ত দুঃখজনক খবর নিয়ে যায়, দেখা যায় যে বিয়ের সময় বলছে পাত্রপক্ষ যে তার লেখাপড়া চালিয়ে যাবে, কিন্তু বিয়ের পরে দেখা যায় পড়াশোনা হচ্ছে না। দুই নাম্বার হচ্ছে তার পারিবারিক জীবনে খবর নিয়ে দেখা যায় সে একটা সুস্থ স্বাভাবিক পারিবারিক জীবনও গড়ে তুলতে পারে নাই, অর্থাৎ তার জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হয়। তাই এখানে যারা অভিভাবক আছেন এবং যারা ছাত্রছাত্রী, তাদেরকে অনুরোধ করবো অন্তত গ্রাজুয়েশন ডিগ্রির আগে কেউ যেন
বিয়ের পিড়িতে না বসে গ্রাজুয়েশন অর্জন করলে সে তার নিজেকে জানতে পারবে এবং পরবর্তীতে সে কি করবে সেটা নিজেই ঠিক করতে পারবে। কিন্তু অনেক সময় পারিবারিক চাপে, অভিভাবকদের চাপে এই কোমলমতি শিক্ষার্থীদেরকে কম বয়সে 18 বছরের নিচে বিয়ের পিড়িতে বসতে হয়। এতে তার না হয় লেখাপড়া, না হয় সুস্থ স্বাভাবিক জীবনযাপন, পারিবারিক জীবন গড়ে তুলতে পারে না। আজকে জগতে আমাদের আরেকটি সভা রয়েছে, আর এখানে কোমলমতি শিক্ষার্থীরা বোধহয় সকাল থেকে বসে আছে, সবার পেটে খিদা লাগিয়ে গেছে, তাই অনেক বলার ছিল। এখানে আমার ছোট ভাই আফজাল হোসেন, উনিও বক্তব্য সংক্ষিপ্ত করেছেন, আর অনেক কথা বলতে পারতে। যদি ভবিষ্যতে সুযোগ হয় আমরা আবারও আসবো, আবারও এখানে মত বিনিময় করবো, সবার সাথে কথা বলবো। শানপুর আমি আগেই বলেছি, এটা একটা অত্যন্ত ওই সম্ভ্রান্ত এবং বর্ধিষ্ণু গ্রাম ছিল। এখানে বড় বড় কৃষক আগে ছিলেন, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, মাছ, পুকুরে মাছ ইত্যাদি ছিল। যাতায়াত ব্যবস্থার কারণে এটা এখন পিছিয়ে পড়েছে। সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন। আবারও সবার সাথে দেখা হবে, আবারও সবার সাথে কথা হবে। মুরব্বিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ, সবাইকে অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।